এই জন্যই নাবল রবিকান্ত একটা খুব সুন্দর কথা বলেন, তুমি যদি যথেষ্ট বুদ্ধিমান বলে নিজেকে মনে করে থাকো, তাহলে তোমার জীবনে সমস্যা রয়েছে কেন? আর যদি তুমি বুদ্ধিমান হয়েই থাকো, তো সেগুলোকে সমাধান করছো না কেন? ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ? আমরা প্রত্যেকটা মানুষ যথেষ্ট বুদ্ধিমান, এটা আমরা মানি এবং আমরা জানিও। কিন্তু আমাদের জীবনে আমরা যে সমস্যাগুলোকে সমাধান করতে পারি, সেগুলোকে আমরা তাও সমাধান করি না। তার কারণ হলো যে যখনই তুমি সমস্যাটাকে সমাধান করতে যাবে, তুমি বুঝে উঠবে যে সেই সমস্যাটাকে সমাধান করার মধ্যেও কষ্ট রয়েছে। আর যেই কষ্টটা তোমাকে এখন সেই সমস্যাটা দিচ্ছে, সেটা থেকে অনেক বেশি কষ্ট রয়েছে সেই সমস্যাটাকে সমাধান করার ক্ষেত্রে। তার কারণ তুমি একটা সমস্যার মাধ্যাকর্ষণের মধ্যে রয়েছো, একটা গ্র্যাভিটির মধ্যে রয়েছে, যেটা তুমি খুব সহজে কিন্তু পার করে বেরোতে পারবে না। তুমি একদিন ভালো কাজ করার কারণেই কিন্তু, বা সেই সমস্যাটার সমাধান করার জন্য এগোনোর জন্যই কিন্তু সমাধান হয়ে যাবে না। একটা উদাহরণ দিচ্ছি, বুঝে উঠতে পারবে। মনে করো একটা ব্যক্তির 100 কেজি ওয়েট আছে, যেটা তার পক্ষে হয়তো ক্ষতিকর। ডাক্তার তাকে বলেছে ওয়েটটাকে কমাতে হবে। সে যখন ওয়েটটা কমানোর জন্য ওয়ার্কআউট করবে, সে যখন খাওয়াটাকে কমিয়ে দেবে, জাঙ্ক ফুড খাওয়াটাকে কমিয়ে দেবে, ভালো খাবার খেতে হবে, তার কষ্ট হবে। যেই কষ্টটা এখন তার এই 100 কেজি ওয়েট থাকার থেকে অনেক বেশি মনে হবে। এবং আরও একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেখবে, সে যদি একদিন খুব ভালো করে ওয়ার্কআউট করে, ভালো করে খাবার দাবার খায়, তা কিন্তু 5 কেজি একদিনেতে কমে যাবে না, 10 কেজি একদিনেতে তো কমে যাবে না। এটাই হলো ব্যাপার। এবং এই যে সমস্যা সমাধান করার জন্য সবথেকে ভালো হয় সিস্টেম তৈরি করা। এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা কিন্তু তোমার হ্যাবিটের কারণে চলতেই থাকে, সেই জিনিসটা তোমার ডেলি রুটিনের মধ্যে একটা অংশ হয়ে যায়। এবং এই হ্যাবিটের উপরে জানার জন্য অনেক বই রয়েছে। আমি একটা বই বলবো, যে অ্যাটমিক হ্যাবিট বইটাকে পড়তে পারো। আর নাভাল রবিকান্তের ব্যাপারে জানার জন্য দ্য অ্যালমানাক অফ নাভাল রবিকান্ত বইটাকেও পড়তে পারো, বা ইউটিউবে সার্চ করতে পারো, সব কিছু ইউটিউবে রয়েছে।